তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা বিচারের মাঠে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে করুণার দৃষ্টি দেবেন না। এরা কারা? আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর মানুষ, তাদের সাথে বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। পবিত্র করা কাকে বলে? জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া, একেই বলে পবিত্র করা। আর ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে করুণার দৃষ্টি দেবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন শ্রেণীর মানুষ: শাইখু জানিন, বৃদ্ধ জেনাকার, বৃদ্ধ বয়সে যারা জেনা করে। ও মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। তিন, ওয়াইলুল মুস্তাকবির, অহংকারী দরিদ্র। এখানে এক নম্বরে শাইখু জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে, বয়স্ক মানুষ বৃদ্ধ, একেবারে বৃদ্ধ হয়ে গেছে যারা জেনা করে, তাদের কথা বলা হয়েছে। মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, যে শাসক মিথ্যার ওপর আছে, যে সরকার মিথ্যার ওপর আছে, তার সবই মিথ্যা। আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদর্শিত যে পথ, এই পথে যে সরকার চলে না, তারা হচ্ছে কাজ্জাব। তো মিথ্যাবাদী শাসক যারা হবে, মিথ্যাবাদী স্বৈরাচারী শাসক যারা হবে, এরা কোনোদিন এদের সাথে বিচারণটা আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করা হবে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, তাদের দিয়ে করুণার দৃষ্টি দেওয়া হবে না। বিচারের মাঠ এমন কঠিন, এই কিয়ামতের ময়দানে সূর্য অতি নিকটে থাকবে, আর সূর্যের তাপমাত্রা পাওয়ারফুল হবে। আমরা বর্তমানে যে সূর্যের তাপমাত্রা গ্রহণ করি, তার সেই 100 গুণ বাড়িয়ে দেওয়া হবে। আমরা তো নিজেরাই জানতে পারি যে সূর্যের তাপমাত্রা যে সময় তাপমাত্রা একটু বেশি হয়, আমরা সহ্য করতে পারি না। বিচারের মাঠে কিভাবে সহ্য করব? সেই কিয়ামতের ময়দানে বিচারের মাঠে এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে করুণার দৃষ্টি দেবেন না। বান্দার সাথে আল্লাহ কথা বলবেন, প্রত্যেক বান্দার সাথে আল্লাহ কথা বলবেন। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো দোভাষীর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, কোনো দোভাষী লাগবে না। যে দেশের মানুষ যেই ভাষায় কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব ভাষা বোঝেন। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটাই চূড়ান্ত কথা। এই তিন শ্রেণীর মানুষ এত নিকৃষ্ট। ওয়াইলুল মুস্তাকবির, দরিদ্র অহংকারী সম্পর্কে আপনাদেরকে আমি বলি। গরিব মানুষ যারা অহংকার করে, একদম দরিদ্র অভাবী লোক, এর ভেতরে যদি অহংকার থাকে, সে কথা বলেছেন। সহিহ মুসলিমের 107 নম্বর হাদিস, আর অন্যান্য কিতাবের মধ্যে আছে, বুখারীতে আছে, ইবনে মাজায় আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, যে আমরা এই হাদিস থেকে শিক্ষা লাভ করব, আমরা এই হাদিস থেকে আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।